এটি আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উত্তরের জনপদ হিমালয় কন্যা পঞ্চগড়ের কাছের উপজেলা বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের একটি গ্রামের দৃশ্য। এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং নৈসর্গিক জায়গা, যেখানে আসলে মনটা শান্ত হয়ে যায়, মন পরিপূর্ণ হয়ে যায়। দেখেন চা বাগান, গাছগাছালি, পাখির কলকাকলিতে মুখরিত শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা যতই অস্থির হই না কেন, এই জায়গায় আসলে মনটা শান্ত হয়ে যায়। মনের অস্থিরতা কেটে যায়। আমরা শান্তি এবং স্নিগ্ধভাবে থাকার জন্য মেডিটেশন করি, প্রেয়ার করি, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু আমাদের প্রকৃতিতে এসে কিছুক্ষণ বসে থাকলে সেই কাজটা অনেকটা পূর্ণ হয়। আমি এখানে মাঝে মাঝে এসে একাই চুপচাপ বসে থাকি। এই চা বাগানটির পাশেই একটি বড় দিঘি রয়েছে। দিঘিটিতে হাঁস এবং অনেক পাখি থাকে। সে পাখিগুলো এই দেখেন, পাখিগুলো উড়োচ্ছে। অত্যন্ত নৈসর্গিক একটি পরিবেশ, দেখে মন ভরে যায়। দিঘির পাশেই মাঠ, পাশে শ্মশান। পাখির কলকাকলিতে মনটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে। এটি একটি বাঁশঝাড়, বাঁশঝাড়ের পাশেই দিঘিটি। তারপরে হচ্ছে আপনার ফসলের মাঠ, সেখানে কিষানীরা কাজ করছে। দিঘিটিতে অত্যন্ত শান্তভাবে হাঁসগুলো দেখেন চলাফেরা করছে। আমি আমার ব্যক্তিগত জীবনে ঢাকা গিয়েছি, চিটাগাং গিয়েছি, রাজশাহী গিয়েছি, কিন্তু সেখানকার মানুষ কেমন জানি অস্থিরতার মধ্যে থাকে। সেখানে রোজগার আয় আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু শান্তি নাই। মনের যে শান্ত ভাব সেটা নাই, যেটা আমরা আমাদের এই গ্রাম অঞ্চলে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ রোজগার কম করে, দুবেলা আমিষ খাইতে না পারলেও নিরামিষ বা হালকা আমিষ খেয়ে রাত্রে যে ঘুমটা আমরা ঘুমাই, শান্তির ঘুম, সেটা কিন্তু শহরে নাই। শহরের মানুষ অনেক বেশি রোজগার করতে পারে, কিন্তু এই শান্তি এবং সুখ কেবলমাত্র গ্রামেই পাওয়া যেতে পারে। এখানে আমরা জীবনযাপনের জন্য কঠোর পরিশ্রম করি। পরিশ্রমের মাধ্যমে যেটুকু ইনকাম হয় সেটুকু দিয়ে খেয়ে পরে বেঁচে আছি, কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি বিরাজ করছে। এই শান্তি অন্য কোথাও আপনি গেলে পাবেন না। কাজেই নারীর টানে, দেশের টানে, এলাকার ভালো জায়গাগুলোতে, শান্ত জায়গাগুলোতেই বসবাস করে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়। কৃষক মাঠে কাজ করছে দেখেন। শহর যেতে হয়, আমাদের ঢাকা যেতে হয়, চিটাগাং যেতে হয়, রাজশাহী যেতে হয় আমাদের প্রয়োজনে, কিন্তু বসবাসের জন্য, যাপিত জীবন পার করার জন্য গ্রাম অবশ্যই উৎকর্ষ। গ্রামীণ বাংলা অবশ্যই উৎকর্ষ একটি জায়গা। হ্যাঁ, আপনি ইউরোপ, আমেরিকা এগুলোতে যেতে পারেন, দেখেন ওখানে লোক সংখ্যা অনেক কম, শান্ত, শহরগুলো শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশে শহরগুলো জনারণ্যে পূর্ণ,
জনগণ সেখানে স্বস্তিতে থাকতে পারে না, কিন্তু তারপর জীবিকার তাগিদে যেতেই হয় সেই জায়গাগুলোতে। কিন্তু শহরে যারা গিয়ে মোটা রোজগারের জন্য অবস্থান করছে, তারা যদি গ্রামেই এসে কাজ করে তাহলে তারা ভালো থাকতে পারবে। গ্রামে অনেক কর্মসংস্থান এখন আছে। এখানে এখন লেবার সংকট, লেবার ক্রাইসিস দেখা দিচ্ছে। বিভিন্ন প্রকার ফসল ফলানোর সময় মানুষের সমস্যা, কাজ করার মানুষের সমস্যা। তারপর অনেক কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে এখন গ্রাম অঞ্চলেও। তাই আমি বলবো, ওইদিকে আপনি 50,000 কামাই না করে এখানে 20,000 কামাই করে এখানে যদি ভালো থাকা যায়, শান্তিতে থাকা যায়, সেটা অবশ্যই ভালো হবে। কিন্তু মানুষ সবাই নিজের নিজ নিজ দৃষ্টিভঙ্গি আছে, জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চলে। তো আমার কাছে শহরের চাইতে গ্রামেই বেটার। এখানে আমি হালকা কিছু ইনকাম করি, তিন বেলা আমিষ খাইতে না বললেও একবেলা খাই, কিংবা নিরামিষেই খাই, কিন্তু শান্তি এবং সুখ যেটা প্রকৃত থাকা উচিত, সেটা তো আর এখানে পাওয়া যায় না, ওইখানে পাওয়া যায় না। এখানে বললে ভুল হবে, এখানে আমি শান্তিতেই আছি। জায়গাটিতে এসে আপনি যদি কিছুক্ষণ সময় পার করেন তাহলে দেখবেন আপনার কত ভালো লাগবে, মনটা শান্ত হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসুন সবাই আমরা আমাদের গ্রামকে উন্নত করি, ভালো থাকি, গাছ রোপণ করি, বৃক্ষরোপণ করি, আবার সবুজের সমারোহে ভর্তি করে দিই। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই।